সুপারিশের কোনো ব্যক্তি নাই। যেই নবী এখনো রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে, যেই নবী এখনো উম্মতের জন্য পেরেশানি, এই নবীর মিলাদকে আমি যারা বাধা দেয় এরা আদত মুসলমান হইতে পারে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া কুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बार गम से ये सफीना। सलातुन या रसूल अल्लाह, मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन, मरहबा सलातुन या रसूल अल्लाह। বাজানো কেন এই কথার দিকে গেলাম? ও সুন্নি জনতা ভাই বাবারা, জীবন ভর তো প্রতিবাদের জ্বর তুলেছেন, এখনো সময় আছে। আমার নবী সব দেখে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জবান ছেড়ে দিয়ে বলেন। কোরআন কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদার রে তোদের জানের চাইতে আমার বন্ধু নিকটে। এখন এই নবীর সাংবাদিকের কাতার আনছে, প্রতিবাদ তো দেখি না। প্রতিবাদ যদি চান্দি না হয়, কচু হয়, কচুয়া হয়, বরুড়া হয়, বিশেষ করে সব জায়গাতে যদি হয়, ইটানরা ফালাইবার রাস্তা পাবে না। এরা নাম দেয় তৌহিদি জনতা, মসজিদে আগুন দেয়। নাম দেয় তৌহিদি জনতা, কবর থেকে লাশ উঠে জ্বালায়া দেয়। আর কথা কন না কেন? আপনারা কি গুলা দেখেন নাই? তো প্রতিবাদ আমাদের নাই, এই জন্য কবর থেকে লাশ উঠে জ্বালায়া ফেলে। কবরে যখন কোনো ব্যক্তি চলে যায় তার সাথে কোনো শত্রুতা থাকেনি, মারামারি, কাড়াকাড়ি, ফারাফারি, মরে গেছে কুল্লু নফস, নফসের মৃত্যু হয়ে গেছে, মাটি দেওয়া শেষ, তার সাথে শত্রুতাও শেষ। এখন তারা কত বড় দরজাল, যাদের কাছে লাশ নিরাপদ থাকে না, এদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। এই জন্য আমি বলি, কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পায়াছি তৌহিদি জনতা নষ্টের মূল। মান করছে, খারাপ লাগতেছে। ওয়াজ কি গরম হবে না ঠান্ডা হবে? তো গরম লাগলে আপনারা পাবলিকও গরম হইতে হবে। আমরা নবী চাই কি চাই না? তো হাত তোলা দিয়ে দেখার নবী দেখক। নারায়ে তাকবীর। এটা নবী পাওয়ার আওয়াজ, এটা 5 টাকা সার আওয়াজ বাইরেছে। আত্মা আমি চা খাওয়াই দিতাম। আমরা রসুলের প্রেমে, আমি বলছি ওনাদেরকে আগাইতে, ওনারা অলসের কারণে আগায় না। তো রসুল ভাইবো কেমনি? হুজুর এটা সারা ব্যাক কোন ব্যাক মানতে রাজি আছি, সামনে মনে নদী একটা আছে নাকি? এমন ভাবে আমরা সামনের দিকে চান, লাজম আমরা করে মানে কামড়াইবো কিসে আর কি। একটু সামনে আগানা দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি মাদাল্লাহুম্মা তায়েবের জমিনে পরে কান্দেন নবী, যারে যার কান্দেন নবী। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। খুব খেয়াল করবেন, সামান্য তাদেরকে একটু ওষুধ দিয়া যায়, কারণ কিছু লোক আছে তাদের খুব ভালোবাসে, যারা অন্ধ ভালোবাসে, বুঝে না। বুঝলে যদি বুঝতেন তাহলে তো আল্লাহ রাসূল পাইতেন। আপনার তো দুনিয়ার টাকার পাগল। মাজার ফন্দিরা কখনো মানুষের গায়ে আগুন দিতে পারে না। কথা কর না? আল্লাহর ঘর মসজিদে তারা আগুন দেয়, মারামারি করে, চেয়ার ফিটাফিটি করে ক্ষমতার লাগিয়া। কথা কর না?
হায় হায় জাগো কাছে মসজিদ নিরাপদ নাই, মন্দির নিরাপদ হয়। বুঝা গেল এরা মন্দিরে গেছে বোটের লাগা। যারা বোটের লাগা ইমান বিক্রি করে এগো কাছে জীবন ও দেশ নিরাপদ হইতে পারে না। আসেন বাবারা আমার, জীবন দিতে হবে রাসূলের জন্য। সাহাবাই কেরাম এত বড় মর্যাদা পেয়েছে কেন, এত বড় দরজা পাইছে কেন? সাহাবী কারা কয় জানেননি? যারা দুই চোখে নবীরে দেখছে। সুবহানাল্লাহ কন্নাকা। তো সাহাবী কারামের মর্যাদা সম্মান কত উপরে, এদের সব কোটি গুণ উপরে আমার নবীর সম্মান। কেন? দ্বিতীয় নম্বরের খলিফা যিনি ছিল হযরত ওমর, যারে শয়তানে ভয় পায়, তিনি যদি হুসাইনের গোলামি সার্টিফিকেট লইয়া বলতে পারে তোমরা হুসাইনের গোলামের সার্টিফিকেটটা আমার কফনে দিয়া দিও, এবার বুঝে যান আহলে বাইত পাক পাঞ্জাতনের শান কোন জায়গায়। এরা নবী মানে না, পাঞ্জাতন মানে না, ওলি আল্লাহ মানে না। এখন তো দেশটা নিয়ন্ত্রণ করে ওলি আল্লাহরা। আমি যে বলছি তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি ঘোষণা দেয় তাফসিরে মাজহারির মধ্যে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করবে, করিতে থাকবে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহরা। হুজুর ওলি আল্লাহরা নিয়ন্ত্রণ করলে রহমত কই? রহমত তো আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। আল্লাহ কয় ওলি আল্লাহর মাধ্যমে বন্টন রাসূলের মাধ্যমে করব, কিন্তু বেয়াদবদার শাস্তি আমি এখন দিব না। কারণ হুসাইনের সাথেও তারা বেয়াদবি করেছে। বিচারের জায়গায় একটা, ওই জায়গা হলো হাসর। কথা কন না কা? ওই জায়গা হলো হাসর। আজকে যিনি আসবে আমার ভাই ওলিউল্লাহ আশিকি সাহেব গজল কয়, আখেরাত কি দেখাবো নাই কোন পুঁজি বাজান, একটা পুঁজি আছে মোদের সে তো নবীজি। আমার মায়ার নবীজি, আমার নূরের নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। জোরে কোন আল্লাহু আকবার। একটা মানুষও নামাজ ছাড়লে চিন্তা আসে না, রোজা ভাঙছে টেনশন করে না। টেনশন শুধু একটাই, ওরাইনবাসীরা জানেন কিনা জানি না কি চিন্তা। জালালি ভাই আপনি কি মেসেজ পাইছেন? হ্যাঁ আমি পেয়েছি। টেনশনটা হলো 1000 টাকার কিস্তি। আপনার কথা শোনাই মনে হয় ভয় পাইতেছেন না? তো ওই যে আমাদের শাহপুর ফির সাহেবের যিনি খাদেম, উনি বলে গেছে কি সুদের টাকাও ফির সাহেবরে দিয়েন না। কথা কন না খালি। এখন ফির সাহেবের শুধু নিজেও তো সুদের টাকা খায়। কথা কন না, আগে নিজকে চিনে নাও, তারপর আল্লাহ রাসূল এবং ওলি আল্লাহর গীবত করো। আমরা সুন্নিরা জিকির করলে মাথা নষ্ট হয়ে যায়। তোর কি কানা কুত্তা গুতাইছিনি? তোর সোহের মধ্যে কি আল্লাহ গুতা দিছিনি? তুই কি দেখাস না এমন জিকির আছে বাঁশ টুকে উঠা যায়। হুজুরে কান্দে উঠা জিকির করা ফইরা লুঙ্গি মুঙ্গিক মাথা উঠা যায়। ওটার বেলায় বেদা থতু আসে না। শুধু সুন্নিরা আল্লাহ জিকির করলে মাথাটা নষ্ট হইয়া যায়। বুঝা গেছে এরা এই দেশের বর্তমানের আবু জাহেলের দালাল, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, হাদিসের মধ্যে আসছে, আসমান দুইজন ফেরেশতার দ্বারা মন্ত্রী নিয়ন্ত্রণ করে, জমিন দুইজন মন্ত্রী নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। হুজুর এই মন্ত্রিত্বের মধ্যে কোন আমাদের বাংলাদেশে কোন মন্ত্রী কেউ আছে? নট। বাংলাদেশের নাই, জাতীয় সংঘের কেউ আছে? নট। কারা এরা? এরা হচ্ছেন একজন হলো সিদ্দিক আকবর, আরেকজন ওমর। সারা পৃথিবী ওনাদের মাধ্যমে নিয়ন্ত্রণ হতে থাকবে কিয়ামত পর্যন্ত। তাফসীর বলতে হবে বিশ্ববিখ্যাত তাফসীরকারক আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি, তিনারা কত রাসূলকে ভালোবেসেছেন, তিনারা কত রাসূলকে মহব্বত করেছেন। মাগো মা, আজকে যারা এই দেশে এসেছে এরা তৌহিদি জনতার স্লোগান দিয়ে মুখে কয় একটা, করে আরেকটা। যারা মাহে রমাদানকে পূজার সাথে তুলনা করে, আমার মন চাইছে তাগর যদি পাইতাম, তাগর লুঙ্গি উল্টে চাইতাম, তাগরটার মাথা কাটছে। করে ফেলছে, কড়া কথা হয়ে গেছে। কড়া কথা না, কারণ মন্দির পাহারা দেয়, ওরা পূজা করে মানুষ পড়ে কবর থেকে লাশ উড়াইয়া। কারণ কয় যে ইন্নামা আমল বিনিয়ত, তাগর নিয়ত তো হইলো ওগো দিকে, কারণ তাগো জন্ম হইছে এখানে। কথা কোন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ মানে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। যারা হজে যায়, আল্লাহর রাসূলের হাদিসে আসছে ওই টাইমে যেতে লাব্বাইক বলেছে, যে যতবার বলেছে এতবার হজে যাবে। তুই বুঝে না, এডি কইছে হরে কৃষ্ণ হরে রাম ভগবান ভগবতী। কথা কন না,
তুই কি আলেম হইয়া বুঝোস না আমরা এমন আল্লাহকে সিজদা করি, তাগো কইলো ভগবান ভগবতী পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, আমরা এমন মাওলার পাগল, কিয়ামত হইয়া যাবে আল্লাহ নামের লিঙ্গ কেউ পাবে না। আল্লাহু আকবার বলেন না। এই আল্লাহ শানে যারা সাংবাদিক বানায়া, আল্লাহকে চাঁদাবাজ বানায়া যারা ওয়াজের স্টেজে আলোচনা করে, এদেরকে জুতা ফিদা করা ইমানি দায়িত্ব। কথা কন না কে রে? কারণ আমার মালিকের সাথে কার শরীক আছে? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, চাই দিও ও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের, সবাই বলেন তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে বোঝে না কবু শান, জোরে কোন আল্লাহু আকবার। দুইজনের দ্বারা আসমান নিয়ন্ত্রণ করা হয়। ওরা কোন দুইজন জেনে নেন, শুনে নেন বাবা। ওরা দুইজন হলো, একজনের নাম হলো জিব্রাইল, আর একজনের নাম মিকাইল। এই চারজন মন্ত্রী দ্বারা তাফসীরে মাযহারির মধ্যে পাইলাম সারা পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করে করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আমাদের দেশে ভোট হলে 300 আসনে ভোট হয়। একটু কথা কন না, ক আসন? 300 আসন। আর ওলি আল্লাহর আসন হলো 355টা। ওই আসনের মধ্যে যেই যে ওলি আল্লাহ গুলো আছে, এক একজন এক একটা পদবি দিয়েছে। আমরা সংসদ এখন নাই, সংসদ যখন হবে, বাজেট কি সংসদ ছাড়া হয়নি? জোরে কোন সংসদ ছাড়া হয়নি? হয় না। ওলি আল্লাহর বাজেট করে, ওই বাজেটটা সংসদের মধ্যে পাশ করা হয়। ওই সংসদটা কোন জায়গায়? এটা কোন আমাদের আপনাদের ওরাইনে না, সান্দিনা না, কুমিল্লা না, ঢাকা না, কোথায় তা বলে জালালি ভাই? ওটা হলো ইরাকের জমিন, বাগদাদ শহরে। একসাথে কোন আল্লাহু আকবার। বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী ওই বেলায়েতি সংসদের স্পিকার, তিনি একজন। আজকের এই সুন্নি কনফারেন্স যে আল্লাহর ওলির দ্বারা নিয়ন্ত্রণ হইতেছে, উনি গত বৃহস্পতিবারে সংসদের মধ্যে দাঁড়ায় কয়, মাননীয় স্পিকার, আজকের ওরানিকার ময়দানে এই সুন্নি কনফারেন্সের কে থাকবে সভাপতি, কে হবে সহসভাপতি, কাউকা বুজুর প্রধান অতিথি। যেহেতু আশিকি হুজুর প্রধান বক্তা, আমজাদ জালালী বিশেষ বক্তা, ওনার সাবজেক্টটা কোন বিষয়ে দিবেন, ওনার আলোচনা কোন বিষয় হবে, কয় ঘন্টা আলোচনা করবে, কতজন মানুষ আলোচনা শুনে হেদায়েত হবে, সব কিছু আমি আপনার মাধ্যমে জানতে চাই। সুবহানাল্লাহ কয় না রে? আমার বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বেলায়েতি কাগজ লইলেন, বেলায়েতের কলম লইয়া আপনার আমার নামগুলাকে কাগজের মধ্যে নোট করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রত্যেকের নামগুলা কাগজের মধ্যে নোট করিয়া আজকের এই সুন্নি প্রোগ্রামে তোমারে আমারে খোদার কসম হাজির করায়া দিছি। গাউসে পাক নাম লিখলেন, নবী আমার টিক চিহ্ন মারলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি যাদের নামের মধ্যে টিক চিহ্ন মারছেন গো, আমি আল্লাহ আর দেরি করি নাই, আমি সাথে সাথে আমার কুদরতি হাতে সিল মোহর মারিয়া আজকের এই উরানিকা ময়দানে তোমারে আমারে হাজির করাইয়া দিছে। নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের। আপনাদেরকে খারাপ লাগতেছে? বিনয় ভক্তি ভালোবাসা মানে আমরার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না? ওরে গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা, গায়েবের নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে ফুরাও মনের না। বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে ফুরাও মনের।
আব্দুল কাদের জিলানী গর্বের মধ্যে পাওয়ার কেমন মাগো মা, আমরা তো গর্বের একটা মোবাইল টিভি কথা কয় না, এই মোবাইলের খাসালত ফলা পায়, বাচ্চারা পায়, ফাইলে দুধ খায় না, মোবাইলটা না লাগাইয়া দিলে কানের কাছে মোবাইল দিয়া গান দিছে, এবার বাচ্চা খায় কথা কয় না। অথচ